আসসালামু আলাইকুম। কাকুলিস কিচেনে সবাইকে স্বাগতম। আরো একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি দেখাবো দুধ চিতই। অনেকেই মনে করে কিনা পিঠা ভেজালে তেমন ভালো হয় না, কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমি বেশিরভাগ সময় কিনা পিঠা দিয়েই দুধ চিতই তৈরি করি, তাই আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাকে শেয়ার করব। আমার পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক তেমনই মজা। আমি পিঠাগুলো বানানোর জন্য 3 কেজি দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দুধটাকে ভালো করে জাল করে আপনাকে 3 কেজি দুধকে 2 কেজি পরিমাণ করে নেবেন, তাহলে এটা সুন্দর হবে। আমি এর পাশাপাশি আরেকটা পাতিলে 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ গুড় এবং 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দিব 3-4টি এলাচ এবং 3-4টি তেজপাতা এবং গুড়টাকে ভালো করে জাল করে নেব। প্রায় 15-20 মিনিট ধরে এটাকে জাল করব, যাতে পাতলা না থাকে বা ঘনত্বটা বেড়ে যায়। গুড়টা ভালো করে জাল করা হয়ে গেলে আমি এই গুড়টাকে দুধের মধ্যে ঢেলে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। দুধটা ভালো করে বলক উঠলে আমি চুলাটাকে নিভিয়ে দিব এবং আমার এই কেনা পিঠাগুলো দেখেন অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি আমার এই কেনা পিঠাগুলো এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। সাবধানে একটা একটা করে পিঠা আস্তে আস্তে সুন্দর করে দিবেন, যাতে ভেঙে না যায়। যেহেতু পিঠাগুলো অনেক নরম, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য এটা আস্তে আস্তে করতে হবে, একটা একটা করে দিতে হবে। সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না। আমি 3 কেজি দুধে মাত্র 10টা পিঠে ভিজিয়েছি। আরো 2টা হয়তো দেওয়া যেত, তাহলে রসটা অনেক কমে যেত। এক্ষেত্রে হয়তো খেতে ভালো লাগতো না। এখন আমি এটাকে প্রায় 2 ঘন্টা পরে দেখব কেমন হয়েছে। 2 ঘন্টা পরে এসে দেখি, দেখেন আপনারা আমাদের পিঠাগুলো অনেক সুন্দর ভিজেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো আসলেই অনেক নরম। উঠানোর সাথে সাথে দেখেন ভেঙে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, খাওয়ালে বুঝতে পারতেন। আপনারা বাসায় বানিয়ে দেখবেন পিঠাটা কেমন লাগে এবং আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরো কোনো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।